সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বুঝতেই পারছো, গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ সবটাই একটু অন্যরকম। শহরের পরিবেশে হয়তো বা এতটা এরকম থাকে না। তো গ্রামের পরিবেশ আর আমার বাড়িঘরগুলো একটু অন্যরকম, প্রচণ্ড গাছপালায় ঘেরা, যার জন্য বাড়িতে মোটামুটি পাতা পড়তেই থাকে। এই সময়টা কি বলতো, গাছের পাতা ঝরার সময়, যার জন্য পাতা পড়তেই থাকে। আর একটু যদি হাওয়া ওঠে তো আর কথাই নেই, সমস্ত পাতা একদম মনে হয় যেন পুষ্পবৃষ্টি হয় না, পুষ্পবৃষ্টির মতো পাতা পড়তে থাকে। তো যাই হোক, সকাল সকাল এই দিকটা ঝাড় দিয়ে নিয়ে একবারে গোয়ালঘর, বাইরের যে গোয়ালঘরটা আছে আর কি, ওগুলোও পরিষ্কার করে নেব। একবার ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নেব। দেখো এই যে জায়গাটা কিন্তু অনেকটা ধুলো ধুলো, যার জন্য এই নারকেলের ঝাড়ু দিয়ে ছাড়া ঝাড় দিতে খুব অসুবিধা হয়। না হলে না ধুলোগুলো সমস্ত শরীরে এসে যায়। আর এইটা যেহেতু ফ্রন্ট সাইড, আর এইটা আমাদের মেন রাস্তা, আমরা এটা দিয়ে রাস্তাতে গিয়ে উঠি, যার জন্য রাস্তাটা ঝাড় না দিলে কিন্তু ভালো লাগে না। আর গ্রামের বাড়িতে তো তোমরা জানোই বন্ধুরা, সব কিছুই প্রয়োজনীয়। যেমন এই যে এখানে মা সুপারির যে পাতাগুলো পড়েছে, সেগুলো মা গুটিয়ে এখানে শুকোতে দিয়েছে, কেননা এগুলো দিয়ে জল গরম করবে পাতাগুলো দিয়ে, তাহলে খড়ির প্রয়োজন হবে না। যার জন্য মা এখানে এগুলো কেটে কেটে শুকোতে দিয়েছে। তো এইগুলো এক সাইডে রেখে দিয়েছে। আর এদিকে আমি কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলতো, সম্পূর্ণ বলতে এই পুকুর ধার পর্যন্ত, কারণ এই দিকটা ঘাসগুলো তুলে ফেলা হয়েছে, উঠোনের মতো হয়ে গেছে অনেকটা, যার জন্য পুকুর পাড়টাতে কিন্তু খুব সুন্দর দেখো ঘাস হয়ে গেছে, যার জন্য ওই দিকটায় সেরকমভাবে নোংরা পড়ে না। আর পুকুর ধারে বেশিরভাগটাই সুপারি গাছ, যার জন্য অতটা প্রয়োজন হয় না। আর এটা তো একদম ফ্রন্ট, যার জন্য এই যে এখানে একটা কাঁঠাল গাছ আছে, জাম গাছ আছে, এই পাতাগুলো পড়তেই থাকে। তো যাই হোক, সম্পূর্ণটা পরিষ্কার করে চলে আসলাম একবারে কলের পাড়ের এদিকে। চায়ের বাসন, তারপরে দুই একটা থালা বাসন সব ছিল, এগুলোকে সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে যাব চা করতে। আর রোজ কিন্তু মা আগেই চা বানিয়ে খেয়ে নেয়। কী বলো তো, মার ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে যায়, যার জন্য মাকে চায়ের প্রয়োজন হয়, যার জন্য মা আমাদের জন্য ওয়েট করে না, রোজ দিনই ঘুম থেকে উঠেই চা খেয়ে নেয়। আর জানোই তো যে বয়স্ক লোকেরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ওরাও মা উঠে উঠানটুকু ঝাড় দিয়ে চা করে নিয়ে খেয়ে নেয়। পরে আবার আমরা যখন উঠি, সমস্ত পিছন কলের পাড়ের এই দিকটা, বাড়ির সামনের দিকটা সম্পূর্ণ ঝাড় দিয়ে বাসনপত্র ধুয়ে নিয়ে তারপর আমি আবার চা করে নিই। সকালেই দুইবার চা হয়ে যায়, একবার মা করে নেয়, একবার আমি করে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখো বাসন ধোয়া শেষ, ঘরে চলে আসলাম। এবার আমি চা বসিয়ে দিলাম, চাটাকে করে নেব। আর চাটাও কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে। এখন আমি এটাকে ঢেলে নিয়ে সার্ভ করব। তোমাদের দাদা ভাই আছে, আর এদিকে আর এক দাদা আছে, তো দিয়ে তারপরে আমি চা খেয়ে নেব। ছেলে খাবে একটুখানি ছাতু, যার জন্য ওর ছাতুটা আমি রেডি করে নিচ্ছি, ওকে ছাতুটা দিয়ে নেব, আর আমি চা বিস্কিট খেয়ে নেব। এবার এই সাইডটা কমপ্লিট করেই চলে যাব ঘরের মধ্যে। চা খাওয়া শেষ, এবার বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পালা। আজ কিন্তু বিছানা আগে গোছাইনি, আজ আগে চা খেয়ে নিয়েছি, তারপর বিছানাপত্র এখানে চলে এসেছি। কারণ আজ সকাল সকাল আমারও কেন জানি একটু খিদে পাচ্ছিল, যার জন্য আগে চাটা করে খেয়ে নিলাম। চা বিস্কিট বা ছাতু কোনো একটা কিছু সকালবেলা খেয়ে নিলে কিন্তু খিদেটা অনেকটা কমে যায়। কেননা স্নান করতে হবে, রান্না করতে তো মিনিমাম 10টা 10:30 বেজে যাবে, যার জন্য সকাল সকাল কিন্তু খেয়ে নিলাম। এবার বিছানাটার মশারি, লেপ, কম্বল সমস্ত কিছু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিচ্ছি, আর ভাবছি যে বেডশিটটা কয়েকদিন হয়ে গেল চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু চেঞ্জ করা হচ্ছে না। তো আজ একবারে চেঞ্জ করে নেব, কেননা একটা বেড কভার অনেক দিন পেতে রাখতে আমার ভালো লাগে না। যদিও বা বেড কভারটা পাতা বেশি একটা দিন হয়নি, তারপরেও কেন জানি না আমার ভালো লাগে না, যার জন্য আজ
ভাবছি মশারি তুলে আমি বেড কভারটাকে চেঞ্জ করে নেব। তো জানি না অনেকেই আবার কি করে বলো তো, এই বেড কভার ধুয়ে আবার শুকিয়ে গেলে পেতে নেয়। আমিও মাঝে মাঝে আগে ওটা করতাম, আর সেরকম করে করি না, কেননা লোকজন আসতেই থাকে, যার জন্য বেড কভার না থাকলে বিছানায় ভালো একটা লাগে না, যার জন্য একবারে বিছানায় বেড কভারটা চেঞ্জ করে দিই। বেড কভার যেহেতু রয়েছে তো অসুবিধা কোথায় চেঞ্জ করে দিতে। আর তাহলে বেড কভারটাও মানে অনেক দিন মানে টেকে, একটা চেঞ্জ করে করে লাগালে অনেক দিন কিন্তু বেড কভারটা টিকে যায়। এটাও কিন্তু একটা বেডশিট ছিল আগে, তো একটুখানি ফেঁসে গিয়েছে, যার জন্য এইটার উপরেই মানে বেড কভার পাতি এখন, মানে জাজিমটার উপরে একবারে এই বেড কভারটা দিয়ে তার উপর আর একটা বেড কভার লাগিয়ে দিই, তাহলে ভালোও লাগে, মানে গোছাতে সুবিধা হয়। এই জন্য পুরানোটা এখানে পেতে রেখেছি ভিতর পাশে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি ওই বেডশিটটা চেঞ্জ করে আমি কিন্তু বেডশিট আর একটা পেতে নিলাম। আর এবার হচ্ছে বালিশের কাভারের পালা। বালিশের কাভারগুলো একবারে চেঞ্জ করে নেব, তাহলে সব একবারে ধুয়ে নেব। আবার ধুয়ে নিয়ে এগুলোকে কি করব, শুকালে পরে গুছিয়ে রেখে দেবো। আবার কিছুদিন পর তখন এটা আবার চেঞ্জ করে ওইটা পেতে নেব। তাহলে কি হয়, মানে একটা বেড কাভারের উপর যে ধুয়ে শুকিয়ে আবার পাতলে একটা বেড কাভারের উপর অনেকটা বেশি চাপ যায়, তখন ওই বেডশিটটা বেশি দিন টেকে না। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম কলের পাড়ে, সমস্ত বালিশের কাভার আর বেডশিট নিয়ে এগুলোকে এবার ভিজিয়ে রাখবো। আজ আছে একটা বিয়ে বাড়ি, ভাবছিলাম বিয়ে বাড়িতে যাবো কি যাব না। তো আবার বান্ধবীর মাসতুতো ভাই, এদিকে আর একটা অন্য সম্পর্ক আছে, তো নিমন্ত্রণ করেছে। তো বান্ধবী আবার ফোন করে বলল বিয়েবাড়িটা যাওয়ার কথা, ওরা ওখানে আছে। তো এটাই ভাবছিলাম যাব কি যাব না। মোটামুটি বেছে বেছে কয়েকজনকে নিমন্ত্রণ করেছে এইবারে, তো সবাইকে আবার বলেনি। তো যাই হোক, সময় তো এখনও অনেকটা আছে, তো পরে ভাবা যাবে। তো এদিকে দেখো বেডশিটগুলো একবারে ভিজিয়ে রেখে আমি কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে নোংরাটা উঠে যায়। আর সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে কিন্তু সেরকমভাবে নোংরাটা উঠতে চায় না, যার জন্য একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে একটুখানি ওই সাইডটায় গিয়েছিলাম, জমির ওই সাইডটায়, তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে কেচে নেব। কি বলো তো, মানে সম্পূর্ণটা যদি শেয়ার করতে যাই তোমাদের সঙ্গে অনেকটা সময় লেগে যাবে। আর দিদিভাই, একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আমি একটা কাজ অনেকক্ষণ কেন দেখাই। এবার কাজটাকে কিন্তু দিদিভাই স্প্লিট করে দেই, তারপরেও যদি অনেকটা হয়ে যায় ঠিক বুঝতে পারছি না, মানে কীরকম করে ক্লিপগুলো নেব আর কীভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আস্তে 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 সব কিছু শিখে নেব। এদিকে দেখো জামা কাপড়টা ভিজালাম, একটুখানি ধোয়া দেখালাম, পরে আবার একদম শুকোতে দিলে কেমন যেন খাপছাড়া লাগে, যার জন্যে কিন্তু আমি মানে ক্লিপটা সম্পূর্ণই নেই আর একটুখানি স্প্লিট করে দিই। তো যাই হোক, জামা কাপড়গুলো একবারে কেচে নিচ্ছি। আর এখানে কিন্তু কিছুক্ষণ ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, কেননা জামা কাপড়গুলো অনেক কভার করেই কেচেছি। আর এদিকে দেখো আমি জামা কাপড় কেচে একটুখানি ওইদিকে গিয়েছিলাম, এদিকে ছেলে আবার নোংরা জল ফেলে দিয়েছে, যার জন্য আবার জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি। মানে দুষ্টুমি করে না এরকম, হঠাৎ করে আজকে ওর কি মাথায় হয়েছে, মানে ও বুঝতে পারেনি যে ওখানে আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, যার জন্য ও নোংরা জলটা ওই বালতির ওই দিকটায় ফেলেছে। এবার এত সার্ফ দিয়ে ধোয়ার পরে জামা কাপড়গুলো যদি এমনি শুকোতে দেই তাহলে মনে একটা মানে কেমন থেকে যাবে, যার জন্য আবার কিন্তু আমি জামা কাপড়গুলোকে একটুখানি জল দিয়ে কেচে নিচ্ছি। কেচে নিয়ে স্নান করে নেব, অনেকটাই বেলা হয়ে গেল। রান্না করতে হবে, ছেলেকে খাওয়া দিতে হবে। তো দেখো এদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আর ও আজকে খাবে মার ভাত। অনেক দিন থেকে খায় না, ওর
খেতে ইচ্ছে করছে, তো বলছে মা আমি ফ্যান ভাত খাবো, যেটাকে ফ্যান ভাত বলে। তো এবার আমি তো একবারই রান্না করব, যার জন্য ওর ভাতটাকে কী করব, একটুখানি ফ্যান শুদ্ধ আর কি গামলায় রেখে ঢেকে দেবো, তাহলে হয়ে যাবে। তো আলু সিদ্ধ দিয়েছি ওর জন্য, আর এদিকে কিন্তু আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আর জামা কাপড়গুলো কিন্তু শুকাতে দেওয়া হয়নি, আর সময় কম। এদিকে রান্নাটাকে করে ওকে একে স্নান করিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে ওকে রেডি করে দিলাম, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর না হয় জামা কাপড়গুলো শুকাতে দেবো। যার জন্য আমি একবারে ওকে স্নান করে রেডি করে দিচ্ছিলাম, রেডি করে দিয়ে এদিকে আবার পাঁপড় ভেজে নিচ্ছি। মানে ও যেটা খেতে ভালোবাসে সেটাই করে দিই আমি। তো বাচ্চা মানুষের ব্যাপার, রোজ দিন সবজি দিয়ে খেতে চায় না, আর এই জন্যেই মানে যেটা খেতে চায় সকালে স্কুল যাওয়ার সময় সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, পাঁপড়টা ভেজে নিচ্ছি, আর ভাতটা প্রায় হয়ে এসেছে, ওটাকে নামিয়ে ওর জন্য আলাদা রেখে তারপর বাদবাকিটা কিন্তু আমি একদম ছেঁকে ফেলবো, তাহলে ওর খাওয়াটাও হয়ে যাবে, আবার এদিকে আমাদেরটাও হয়ে যাবে। তো যাই হোক, এই বুদ্ধিগুলো হয়তো আগে ছিল না, এখন মা হয়েছি, নানান ধরনের বুদ্ধি মাথায় রেখে চলতে হয়। মানে বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু বুদ্ধিটাও একটুখানি বিকশিত হয়। তো যাই হোক, মানে ওভাবেই করার চেষ্টা করি। এদিকে দেখো, তাড়াহুড়ো করে আবার বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি। মানে ওকে পরিপাটি করে না খাইয়ে আমার স্কুলে পাঠাতে একদম ভালো লাগে না, যার জন্য ওর জন্য একদম তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছি। কেননা অনেকটা সময় স্কুলে কাটাতে হয়, এখন ফুলফিল 5টা করে ক্লাস হয় ওদের, যার জন্য সময়টা লাগে বেশি। ওই জন্য একদম ওর যেটা চায়, যেটা দিয়ে ও পেট ভরে খেতে পারবে সেটাই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে একবারে চলে আসলাম পুকুর ধারে জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো পরিষ্কার করে এখানে মেলে দেব, মেলে দিয়ে পরে বাদবাকি রান্নাটুকু করে নেব। আর আমি কিন্তু ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমিও একটুখানি খেয়ে নিয়েছি। আর দেখো, এক দিদিভাই বলেছিল ক্লিপ কিনে নিও, এতগুলো ক্লিপ নেই, যার জন্য আমি ক্লিপ ছাড়াই এখানে মেলে দিই। আর সেরকমভাবে হাওয়া ওঠে না, পড়ে না সেরকমভাবে। ছোটো ছোটো জামা কাপড়গুলো বেশিরভাগই উঠোনের দিকে দেই, মানে ভারী ভারীগুলো এখানে দেই, আর হাওয়া থাকলে এখানে দেই না, বাড়িতেই জামা কাপড়গুলো শুকোতে দেই। গ্রামীণ জীবন দিদিভাই, এত কিছু কিনে উঠতে পারি না, যার জন্যে সব কিছু হয়তো হাতের কাছে পাই না। শহরের মানুষরা যারা অন্য কিছু ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে, তাদের কিন্তু এই জিনিসগুলোর কোনো সমস্যা হয় না। যার জন্যে কিন্তু বারবার খেয়াল রাখতে হয় জামা কাপড়গুলো পড়ে গেল নাকি, জামা কাপড়গুলো ঠিকঠাক আছে কি নেই, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। জানি যদিও বা ক্লিপের বেশি একটা দাম নয়, তারপরেও মানে হয়ে ওঠে না, কেনা হয় না বা মনে থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার এই সাইডের কাপড় মেলা অনেকটা শেষ। এই যে তারটা কিন্তু অনেকটা লম্বা, মানে দেখো অনেক কটা সুপারি গাছ শুদ্ধ। তো এবার চলে আসলাম শুকোতে দিয়ে ঘরের মধ্যে এসে বাদবাকিগুলো সবজিগুলো ভাজাগুলো নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি রান্নাটা সেরে ফেলবো। আজ ডাল করব, সেরকমভাবে কোনো কিছু রান্না করব না। তো দেখো এখানে কালকে তোমাদের নীলাদ্রি বাবা নিয়ে এসেছিলো বিনসগুলো, তো বিনসগুলো আর খাওয়া হয়নি, যার জন্য এই বিনসগুলো রয়ে গেছে, এগুলোই আজ আলু দিয়ে ভেজে নেব। নাহলে কিন্তু বিনসগুলো শক্ত হয়ে যাবে আর পরে খাওয়া হবে না। তো যাই হোক, দেখো এর আগে বাইরে একটুখানি ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে জল দিয়ে নিয়ে এসেছিলাম, এবার জল থেকে তুলে এটাকে ভেজে নেব। আর রোজ দিন সেরকমভাবে উনানেই রান্না করি, কিন্তু দুদিন থেকেই আজ গ্যাসে রান্না করছি, মানে ইচ্ছে করছে না আর উনুনটা ধরাতে 2 দিন থেকে।
যার জন্য গ্যাসেই করে নিচ্ছি। আর গলাটাও কেন জানি হালকা হালকা আবার আগের মতো বসে যাচ্ছে, আর সর্দি লেগেছে অনেকটা। তো জানি না আবার আগের মতো হয়ে যায় নাকি, একটু টেনশন হচ্ছে, ভয় হচ্ছে, যার জন্য একটুখানি লেট করে স্নান করছি আর একটুখানি লেটেই সমস্ত কিছু করে নিচ্ছি। কেননা কী যে সমস্যা, এর আগের বার সর্দি জ্বর শরীর খারাপ হওয়াতে কিন্তু অনেকটা ভুগতে হয়েছে আমাকে। আর পাতলা পাতলা মানুষ তো, একটু কিছু হয়ে গেলে আরও বেশি রুগী হয়ে যাই, যার জন্য কিন্তু তাই এইবার আর ওই মানে ঠান্ডা সর্দি কাশিটা যেন না লাগে সেই দিকটা খেয়াল রেখে একটু সময় নিয়ে কাজগুলো করছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাটা হয়ে গেল। কিছুটা বাটিতে নামিয়ে নিলাম আর কিছুটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি বসিয়ে দেবো ডাল সিদ্ধ। তো জল বসিয়ে দিচ্ছি, জল বসিয়ে দিয়ে এখানে ডালটা দিয়ে দেবো। কেননা রাত্রে বিয়ে বাড়ি আছে, তো তোমাদের ল্যাদ্রির বাবাকে জিজ্ঞাসা করলাম বিয়ে বাড়ি যাবে নাকি, যেতে তো হবেই। পিসিমা খুব, ওই পিসিমা আর কি খুব আমাদেরকে ভালোবাসে আর সম্মান করে, যার জন্য পিসিমার ছেলের বিয়ে বারবার করে বলে গেছে। তো মা বলল যতই খারাপ লাগুক যেতে হবে, অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে হবে। আর আমি মনে করি যে যে যাই নিমন্ত্রণ করুক না কেন, তখন তাদের নিমন্ত্রণটা রক্ষা করা একটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এবার দেখো, ডাল ভিজিয়ে দিয়ে আমি কিন্তু তোমাদের ল্যাদ্রি বাবার কাছ থেকে ডুলি থেকে ধান পেরে নিলাম। তাহলে কী হবে, ধানটাকে এখন ভিজিয়ে রেখে সন্ধ্যাবেলা এটাকে সিদ্ধ করে নেওয়া যাবে। আর যদি লেট করে ভিজাই তাহলে কিন্তু সন্ধ্যাবেলা আবার সিদ্ধ করা অসুবিধা, মানে ধানটা ঠিকঠাক ভিজবে না। এই জন্যে দেখো আমি সেরকম করে ঘেটে ধানটাকে ভিজিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আজ তো সকালেই রান্না করেছি, শরীরটা একটু ঠান্ডা লাগছিল। তো রান্নাবান্না শেষ, এতক্ষণ অন্য কাজ করছিলাম, ধান ভিজিয়ে নিলাম। তো এখন ছেলে ছুটি হয়ে গেছে, তো ছেলেকে আনতে যাচ্ছি। তো ছেলেকে এনে পরে দেখা হচ্ছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে দিয়ে আমরা তিনজনেই খেতে বসে পড়লাম একদম বারান্দায়। রোজ দিনই আমরা বারান্দায় খাই। আর এইদিকে দেখো, বিড়ালটাকে আমি খেতে বসার আগে ওর থালার মধ্যে খাবারটা দিয়ে এসেছি, ও ওখানে খেতে চায় না, আবার এখানে এসে ও কান্না করছে। একটুখানি বকে দিলাম, হাত দিয়ে নাড়া দিলাম, ও কিন্তু এখন গিয়ে কি সুন্দর ওর থালাটাই খাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নেব। আর ছেলে এই যে খাচ্ছে, আবার কি একটুখানি মোবাইলে লাগিয়ে দিয়েছে, একটুখানি দেখছে। মোবাইল দেখে খাওয়াটা একদম ভালো নয়। তারপরে আজকে একটুখানি ওর স্কুলে ব্যথা লেগেছে পায়ের মধ্যে, যার জন্য খেতে চাইছিল না, জোর জবরদস্তি করে খেতে বসে নিয়েছি আর একটুখানি মোবাইলটা চালিয়ে দিয়েছি। যদিও বা ও মোবাইল দেখে খায় না, অন্য সময় দেখে, মোবাইল দেখে না তা নয়, অন্য সময় দেখে, কিন্তু খাওয়ার সময় আমি দেই না, নাহলে কিন্তু খাবারটা ডাইজেস্ট হয় না, মানে ডাক্তারের মতে। তো যাই হোক, ওই যে অল্প একটুখানি খেয়ে নিল, আজকে ও ব্যথা পেয়েছে, সেরকম করে খাওয়ার ইচ্ছা নেই, যার জন্য খেয়ে নিল হালকা খানিক। এবার কিন্তু ওকে হাত মুখ ধুয়ে একদম বিছানায় তুলে দেবো, কেননা ওর শরীরটা আজকে বিশেষ একটা ভালো না, মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে আর কি পড়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে পুকুর ধারের দিকে যাচ্ছি। জামা কাপড়গুলো বেড কাভার ধুয়ে দিয়েছিলাম, ওগুলো তুলতে হবে, এই জন্য পুকুর ধারে যাচ্ছি। আর ছেলে দেখো আগেই দৌড়, যে ও জামা কাপড় পেরে নিয়ে আসবে। তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, একটুখানি কালকে হালকা রোদ্রে দিলেও হবে, না দিলেও হবে। তো জামা কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে যাব। আর ছেলে আগের থেকে চলে এসেছে নিয়ে যাওয়ার জন্য, ও পায়ের ব্যথা, তবুও কিন্তু নিয়ে যাচ্ছে। মানে ছেলে মানুষ না, একটুখানি ব্যথা লাগলো, একটুখানি পরে আবার ঠিক হয়ে যায়। তো সন্ধ্যাবেলা চা খেয়ে তোমাদের সঙ্গে চাটা শেয়ার করলাম না, দিদিভাই একটু ডাকছিল, সোনামনা দুটোকে তেল লাগাচ্ছিল। তো তখন কেউই ছিল না, আমিও আসলাম, এসে দেখি এদিকে মাগো শুয়ে আছে আর বড় মা বসে আছে। বড় মা বসেছিল আর ছেলে চলে এসেছে, একটু বুনুটাকে কোলে নিয়ে তারপর ও বই নিয়ে বসবে। তো এই জন্যে একটুখানি দিদিদের এখানে চলে আসলাম। রোজ দিনই অনেকবার আসি, যদি হিসাব করতে যাই তো অনেক
তো দেখো এদিকে নীলাদ্রি রেডি হয়ে নিয়েছে, বিয়ে বাড়িতে যাবে। এইদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে, আর এই যে আমি রেডি হয়ে নিলাম। সবাই মিলে এখন চলে যাব বিয়ে বাড়িতে। পড়াশোনা করতে অনেকটা লেট হয়ে গেল। বাড়িতে ছোটো মা ওরা সবাই চলে এসেছিল, জয়দীপ তারপরে রাহুল ওরা সবাই আগে এসেছিল। তো পড়াটাকে কমপ্লিট করে তারপরে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে এসে এই যে নতুন বউ, ভালো লাগছিল, বউকে সুন্দর সাজিয়েছে। এই যে আমার বান্ধবী চলে আসলো, বলছিল কয়েকটা পিকচার তুলবে, তো কয়েকটা ছবি উঠলাম। এদিকে ছেলেকে ফুচকা খাবে, ওকে নিয়ে যাচ্ছি, সবাই মিলে একটুখানি গল্প করছি, আড্ডা দিচ্ছি, খুব ভালো লাগছে। মানে সময়টাকে কি সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে। আর দেখো এই যে বিয়ের যে প্যান্ডেলটা করেছে খাওয়া দাওয়ার, একদম মানে গাছ বাগানে, আর গাছ বাগানের গাছগুলোকে এরকম করে কালার করে দিয়ে লাইট লাগিয়ে কি সুন্দর ছাতা সিস্টেম করে খাওয়ার প্যান্ডেল করেছে। তো অনেকক্ষণই সময় কাটালাম, কাটানোর পরে খাওয়ার জন্য এদিকে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে। মানে অনেকক্ষণ থেকে অনেক নিমন্ত্রণ হয়েছে, অনেকক্ষণ থেকে মানে দাঁড়িয়ে আছি, এবার কিন্তু খেতে বসে পড়বো সবাই মিলে একসঙ্গে। তো যাই হোক, তো চলো এই যে বসে পড়েছি খেতে। খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে, মোটামুটি অনেক রান্না আইটেম ছিল, তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ডাল, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা আলুর ছিল, আর পাবদা মাছ ছিল, কাতলা মাছ ছিল, মাংস ছিল, তো লাস্টে আইসক্রিম ছিল, চাটনি ছিল, সবই ছিল। রান্নাও প্রচণ্ড ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোর বৌদি বলবে। না না না, বৌদি পরে বলো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, বলে দেবো, কি বলবো বলো, কি বলবো বলো। আমি বৌদির দেওয়ার, শি ইজ মাই ওয়াইফ। আমার না না না, আরে গন্ডগোল হবে না, ভাগ্নি জামাই। আচ্ছা আচ্ছা। আমরা জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া ভালো ছিল। এরপরে বৌদি বলবে। এক সময় এই দেওরটা খুব আসতো আমাদের বাড়িতে, এখন বিয়ে হয়ে গেছে, সময় পায় না। তো যাই হোক, সবার সঙ্গে কথা হলো, এনজয় হলো। এখন আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি দেখো বন্ধুরা, চলে আসলাম বিয়ে বাড়ি থেকে, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।